এই যে একটা পাতা পড়ছে দেখ ফাঁকায়, আর আমি ওইটুকু জায়গার এই জাল পাটাটা ভালো ধোয়া হয়েছে। এই জাল পাতাটা ভালো দিচ্ছে আমি কইঠিনি, দেখো বিষয় নি তুমি যে কট যে মাঠের ওইটুকু জায়গায় কোনোদিন জাল মারা হয়? ওইটুকু জায়গায় মানে তুই একটা মাছুয়াকে কি ভাবো? পড়ছি মনস্কামনা কর যেতে পড়ি। নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব। এই যে দেশি চিংড়ি, 100 চিংড়ি মাছ আছে, বথর চিংড়ি। এই চিংড়ি মাছ দিয়ে একটু বাটি তরকারি করব। তার সাথে পরিমাণ মতন কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলো। 2 পিস টমাটো আছে, একটা পেঁয়াজ বাটা, আর অল্প আদা, অল্প রসুন বাটা, আর একটা তেজপাতা। আর চিংড়ি মাছগুলো দেখো, বথ চিংড়ি মাছ, দেশি চিংড়ি, বাটি তরকারি। দেখো কড়া, হ্যাঁ উনানটা ধরিয়ে গেছে। এবার পরিমাণ দেখে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। এবার জলটা দেখো, এই পুকুরের চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে দিচ্ছি। দেখো চিংড়ি মাছগুলো আমি উল্টে দিচ্ছি। চিংড়ি মাছটা লাল করে ভাজা হয়ে যাচ্ছে। দেখো চিংড়ি মাছগুলো যদি ভালো করে ভাজা হয়, বাকি তরকারি খেতে কিন্তু এত ভালো লাগবে। আর এটা কিন্তু বাজারের চিংড়ি মাছ না, এটা দেশি চিংড়ি মাছ। দেশি চিংড়ি মাছে বাকি তরকারি এত ভালো লাগে। দেখো চিংড়ি মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দেখো কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। একটু পরিমাণ দেখে সরিষা তেল, আর একটা টমাটো কুচানো দিচ্ছি, আর একটা তেজপাতা, আর এদিকে আদা রসুন। আমি কিন্তু ছোটো চামচে 1 চামচ হলুদ, আর 100 তো চিংড়ি মাছ, তার উপরে একটু পরিমাণ দেখে লবণ। মশলাটা টমাটো আমার মশলাটা পাক করে এসে একটা 5 মিনিট টাইম দিয়ে দিচ্ছি। দেখো 5 মিনিট হয়ে গেছে মশলা কষা। এবার 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কালারটা কী সুন্দর হয়েছে দেখো। এই চিংড়ি মাছের বাটি তরকারি খেতে হলে হ্যাঁ জিরা দরকার নেই, একটু অল্প আদা রসুন, টমাটো আর একটা পেঁয়াজ বাটা। কালারটা কী সুন্দর হয়েছে দেখো। দেখো এই যে বাটি তরকারিটা হবে চিংড়ি মাছে, আমি কিন্তু একটা টমাটো কুচা দিচ্ছি, আর একটা বাটা দিচ্ছি, আর তার সাথে অল্প আদা, অল্প রসুন, আর একটা তেজপাতা, 2টা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর পরিমাণ দেখে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি কালার করার পরে। এই লঙ্কাটা দেওয়ার পরে একটু জল দিয়ে দিলে ভালো, মশলাটা বুঝবে না। দেখো মশলাটা কষা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষা দিলে দেশি চিংড়ি মাছের টেস্টটা কিন্তু ভালো হবে।
বাটি তরকারি। দেখো চিংড়ি মাছগুলো মশলা দিয়ে কি সুন্দর কষা হয়ে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে দেখো। এখানে আমি একটু পরিমাণ দেখে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ ঢোকে জলটা দেওয়া হয়ে গেল, একটু 5 মিনিট ফুটে যাবে। দেখো চিংড়ি মাছটা কি সুন্দর ফুটে দেখো। এই দেশি চিংড়ি বাটি তরকারিটা করতে এত টেস্ট লাগছে, খেতে যা ভালো লাগবে গরম গরম ভাবে। এইখানে কিন্তু চিংড়ি মাছের বাটি তরকারিটা হয়ে গেল, আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি চলো। দেখো দেশি চিংড়ি মাছের বাটি তরকারিটা এখানে কমপ্লিট হলো। ভালো যদি লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।